নমস্কার, সবাই কেমন আছেন? দেখতে দেখতে শীতকাল সত্যি চলে এলো। এই মরশুমের মধ্যে আমরা কি করতে কাজের ইচ্ছে করে না খুব একটা, কারণ শীতের কাঁথা আমাদেরকে ভীষণ অলসতা জাগায়। তো তবুও তার মধ্যে থেকে আমাদেরকে কিছু কাজ করতে হয়। আমিও সেই কিছু কাজের মাধ্যমে আছি। যাই হোক, আমিও ভালো আছি আপাতত এখনো পর্যন্ত। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আমাকে ভালো রেখেছে, ভালো রাখতে সুবিধা করে দিয়েছে। আম, যেটা আজকে বলতে এলাম সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে, আপনারা অনেকেই দেখেছেন, আমি মানুষ ফিল্মটি দেখেছিলাম, যেটা রিভিউ দিয়েছিলাম। কিন্তু ইউটিউবের কোনো একটি আমার ভুলবশত কারণের জন্য ইউটিউব সেই ভিডিওটিকে তুলে নিয়েছে। তাই আপনাদের অনেকেই হয়তো ভাবছেন, পরবর্তীকালে যারা হয়তো দেখতে দেখতে কোনো কাজের মাধ্যমে ছিলেন বলে পরে দেখবেন বলে ভেবেছিলেন, কিন্তু পরবর্তী সময় আপনারা দেখতে পাননি। তাই আবার মনে করলাম যে না, নতুন করে আবার একটা রিভিউ ভিডিও দেওয়া যাক। চলুন দেখা যাক আমি ওই দিন ঠিক কি কি করেছিলাম, আর ফিল্মের সমস্ত রিভিউটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। চলুন। মুভি তো দেখবো, কিন্তু তার আগে খাওয়া দাওয়াটাও দরকার। তার জন্য গিয়েছিলাম আমার প্রিয় রেস্টুরেন্ট হার রোজে। সত্যি বলতে রেস্টুরেন্টের ভেতরের পরিবেশ যেমন মনোমুগ্ধকর এবং তাদের বানানো প্রত্যেকটি সুস্বাদু খাবার সত্যি মন ছুঁয়ে যায়, ভরে প্রাণও, সঙ্গে পেট পুজোও খুব শান্তি। রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটা দিন দিন এত সুন্দরভাবে সুসজ্জিত হচ্ছে, রেস্টুরেন্টের প্রতি ভালোবাসা যেন আমারও পরপর বাড়ছে। এবার অর্ডার করলাম চিকেন ললিপপ। ললিপপ আসতেই প্লেটে নিলাম। এবার আসুন টেস্ট করার পালা। সত্যি স্বাদে দুর্দান্ত ছিল। মানে কিভাবে যে আপনাদেরকে বলে বোঝাই বুঝতে পারছি না, সত্যি অসাধারণ। এরপর নিয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস, সঙ্গে হট গার্লিক চিকেন। আপনারা ভাবছেন আমি ফ্রাইড রাইস থেকে এভাবে তুলে তুলে কেন খাচ্ছি? আসলে সামনে এমন সুস্বাদু খাবার থাকলে কারই বা না লোভ থাকে বলুন। আর হ্যাঁ, এটাও সত্যি, আপনারা আমায় যেভাবেই ভাবুন না কেন, আপনারাও কিন্তু আপনাদের কাছে এমন সুস্বাদু খাবার থাকলে আপনারাও এমনটাই করেন, তাই নয় কি? এবার প্লেটে নিলাম ফ্রাইড রাইস, সঙ্গে হট গার্লিক চিকেন। যারা হলদিয়ায় বসবাস করেন তারা অল্প বিস্তর হলেও এই রেস্টুরেন্টের সম্পর্কে ধারণা আছে, কিন্তু যারা এখনও পৌঁছতে পারেননি, যারা দূর দূরান্তে থাকেন, কিংবা যারা আমার এই রিভিউটি দেখছেন, তাদেরকে বলে রাখি এই রেস্টুরেন্টটি হলদিয়া অম্বুজা সিটি মলের ঠিক উল্টো দিকে। আপনারা চাইলে আসতে পারেন। হ্যাঁ, সত্যি যেমন পরিবেশ তেমন রেস্টুরেন্টের খাবার দাবার, আর তার সঙ্গে রেস্টুরেন্টের প্রত্যেকটি কর্মচারী আপনার বন্ধুসুলভ। সত্যি খুব মন ভরে যায়। সত্যি স্বাদে দুর্দান্ত ছিল। মানে কিভাবে যে আপনাদেরকে বলে বোঝাই বুঝতে পারছি না, সত্যি অসাধারণ। শেষ পাতে স্বাদ নিয়েছিলাম ফিরনি,
সত্যি দারুণ ছিল। এবার আসুন খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ হলো, চলুন এবার মুভির পর্বে যাওয়া যাক। বন্ধুরা, টিকিট কাউন্টারের সামনে আমি গিয়ে আমার প্রিয় অভিনেতার পোস্টারের সামনে একটি ছবি তুলেছিলাম। আসুন এবার ওই দিনের মুভির সম্পর্কে আমার দেওয়া কাউন্টার রিভিউ দেখা যাক। যেটা আমার সত্যি খুব একজন প্রিয় অভিনেতা। প্রথমত ছবিটার মধ্যে যেটা ভালো লেগেছে, একটা ভালো বাবা মেয়ের সম্পর্ক। তৎসঙ্গে তিনি তার কাজের জায়গা থেকে ঠিকই, আবার বাবা মেয়ের সম্পর্ক বাঁচাতে গেলে সত্যি কথা কিছু আমরা অনিয়ম করতে হয়, বাস্তব জীবনে এগুলি ঘটে। সেগুলো পাশাপাশি তিনি তার যখন তিনি পুলিশে কর্মরত আছেন, তিনি তার সততা দিয়ে তার প্রফেশনটাকে দেখিয়েছেন। আমাদের আজকের সমাজে যে করাপশানে ভর্তি হয়েছে সেগুলো থেকে অন্তত তিনি দেখিয়েছেন যে না, তিনি এখনও সততা নিয়ে আছেন, তিনি তার প্রফেশনটাকে সততার মধ্যে দিয়ে বাঁচাতে চাইছেন। এবং আশা করব আমাদের দেশের প্রত্যেক মানুষ তাদের প্রফেশনের সঙ্গে সততা নিয়ে কাজ করুক, আর জিদ্দার মতন একটা মানসিকতা নিয়ে তারা থাকুক। আর জিদ্দার জন্য অনেক শুভকামনা রইল, খুব ভালো থাকুক আমার প্রিয় অভিনেতার সঙ্গে। তার সঙ্গে যারা ছিল, আমার প্রিয় আর একজন অভিনেতা হচ্ছে জিতু কামাল। আমার ভীষণ ভালো লেগেছে। আমি সত্যি আশা করিনি ওনার কাছ থেকে এইরকম কিছু অভিনয় পাবো, এরকম কিছু উনি গিফট আমাদেরকে। সৌরভ চক্রবর্তী আছে এবং অ্যাক্ট্রেস যে, আমি একটা অন্য প্রসঙ্গে আসছি, মানে বাংলায় যে এখন একই ধারার ছবি হচ্ছে না, ওই সিরিয়াল কেন্দ্রিক ছবি হচ্ছে যেমন হচ্ছে, কিন্তু জিদ্দা যে এই কমার্শিয়াল যে ফ্যাক্টরটা ধরে রেখেছে, যে আগের ছবি চেঙ্গিস বা রাবণ, তো এটা ওটা অন্য ধরনের অ্যাকশন আছে, হ্যাঁ, যার কারণে বাংলার দর্শক হয়তো পরপর করে একটা সময় ছিল, আমরা প্রত্যেকেই জানি অভিনেতা সেরকম ছিল না, একজনই ছিল, সে হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি। তো ওনার কাছ থেকে আশা ছিল, কিন্তু একটা সময় তো হয় না, একটা মানুষ হতে হতে একটা সময় পুরনো হয়ে যায়। একটা পুরনো ঠিক নয়, কিন্তু একটা মানুষের সময় চলে। তো সেটার পরে যখন আমাদের এখন মেইন স্ট্রিমের ফিল্মের মধ্যে জিদ্দা বাংলাতে এসছে, আমার খুব ভালো লাগার একজন মানুষ। উনি যে গল্পগুলোকে নিয়ে হাঁটেন বা আগামী দিনে স্টোরি নিয়ে চলবেন, যেসব স্টোরিতে উনি কাজ করবেন, আশা আছে উনি ভালো করুক। আর আমি সবসময় জেনে চাই আমার প্রিয় শুধু অভিনেতা নয়, সমস্ত মানুষের সঙ্গে ওনারাও ভালো থাকুক, আর আমাদেরকে অনেক অনেক ছবি উপহার দিক, ভালো থাকুক আমার প্রিয়। আর আউট অফ 10 ছবিটার জন্য মানুষ, আউট অফ 10 আমার প্রিয় অভিনেতা বলে বলছি না, কিন্তু অনেকেই হয়তো বলতে পারে আউট অফ 10 আমি 9 দেবো। এই কারণে গল্পটার সঙ্গে সঙ্গে জিদ্দার অভিনয়টা থেকে শুরু করে বাকি যারা অ্যাক্টররা আছে, অ্যাক্ট্রেসরা আছে, তাদের প্রত্যেকেরই অভিনয় ভীষণ সুন্দর লেগেছে। 10-এর মধ্যে 9। থ্যাংক ইউ। দেখলেন নিশ্চয়ই, আমি আমার কাউন্টার রিভিউতে জানালাম আমার কেমন লেগেছে ফিল্মটা। আশা করি আপনারাও যদি দেখে থাকেন, যারা যারা দেখেছেন তাদের ভীষণ ভালো লেগেছে, লাগার মতনই একটা। যাই হোক, এখন শীতের সময়, রোদ পোহাতে পোহাতে চলি, আমি বলি আমার সমস্ত ভিডিওর সম্পূর্ণটা। আসুন, কথা হচ্ছে যে সেদিন কি করেছি আমি ভিডিওতে এতক্ষণ আপনারা দেখলেন। আপনারা কমেন্ট করে জানান আমার ভিডিওটি কেমন লাগলো, সারাদিন আমার কেমন গেছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তৎসঙ্গে মুভিটি আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ যেখানে এরকম বাংলা ইন্ডাস্ট্রি আজকের দিনে দাঁড়িয়ে এরকম সারপ্রাইজিং কিছু আমাদেরকে দেবে, সেটা আমি সত্যি ভাবিনি। আর সেটা সম্পূর্ণ সম্ভব হয়তো জিদ্দার কারণে। তৎসঙ্গে সত্যি কথা বলতে কখনো এটা সত্যি ভাবনার মধ্যে ছিল না যে জিতু কামাল ঠিক এইভাবে তার অ্যাক্টিংটা সে ফুটিয়ে তুলবে। এক কথা, সবার অভিনয় সত্যি অনবদ্য ছিল, সবার স্ট্রাগল ভীষণভাবে আমাদেরকে মুগ্ধ করেছে। আগামী দিনে আশা রাখবো প্রত্যেক অভিনেতা অভিনেত্রীরা আমাদেরকে ভালো কিছু দিক, আমরাও তাদের কাছে এই আশা নিয়ে আসি। যাই হোক, আমি আমার সমস্ত কিছুটা বললাম, আপনারা গিয়ে দেখুন, যদি না দেখে থাকেন দেখে জানান আমার কমেন্ট বক্সে আপনাদের কেমন লাগলো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।